ভিতরে চলে যা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি লিমন আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে একটা ডিফারেন্ট কোনো অভিজ্ঞতা শেয়ার করব, যার জন্য আপনাদেরকে আমি নিয়ে এসেছি শেফ স্টোরিজে। এটা একটা ডিফারেন্ট একটি খাবারের জায়গা। এখানে আমি যা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে নাকি আপনার প্রতি গ্রাম আকারে নাকি খাবারের মূল্য নির্ধারণ করা হয়। আপনি যতটুকু খাবেন ঠিক ততটুকুই আপনার এখানে দাম নেওয়া হবে। এই সম্পর্কে আমি আগে শুনেছি, হয়তো ঢাকা আছে এই বিষয়টা, কিন্তু নারায়ণগঞ্জে এই প্রথম। তো চলুন দেখা যাক আজকের এই ডিফারেন্ট কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। ভিতরে চলুন। আমার কাছে মনে হচ্ছে এর আগে আমি ঢাকায় এইসব প্রদর্শনে ছিলাম যে এখানে প্রতি গ্রাম আকারে খাবারের দাম নেওয়া হয়। আপনার নারায়ণগঞ্জে যেহেতু এটা নতুন, আমার কাছে এটা নতুন অভিজ্ঞতা, আমার ভিউয়ার্সদের কাছে হয়তো নতুন অভিজ্ঞতা হবে এই বিষয়টা। আপনি কি বলবেন আপনার এই রেস্টুরেন্ট সম্পর্কে, যে এটা কিভাবে আপনারা চালু করেন বা আপনাদের খাবার আইটেম গুলা কিভাবে আপনারা দিচ্ছেন প্রতিদিন? আমাদের হচ্ছে বাফেট আইটেম। আমাদের কাছে প্রত্যেকটা খাবার অ্যাড করে দিতে হয়। আপনার যার যেটা মন চায় সেটা নিতে হবে। এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাদের এটা নিতে হবে, এটা নিতে হবে। আপনি যেটা মন চায়, আপনি যদি চান আপনার পুরোটা আইটেম একটু একটু করে টেস্ট করে দেখতে পারেন, আপনি এটাও পারবেন। আচ্ছা, ঠিক আছে। আপনাদের এখানে কি লাঞ্চে এবং ডিনারে এটা প্রতিদিন আপনার লাঞ্চে যা দিচ্ছেন ডিনারে কি তাই থাকছে? হ্যাঁ, আমাদের পার ডে 30+ আইটেম থাকে এখানে। টোটাল আইটেম হচ্ছে 150 প্লাস, বাট রেগুলার একটা না একদিন একটা চেঞ্জ করে প্রতিদিন দেওয়া হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার কি একটু খাবারগুলোর সাথে একটু পরিচয় করে দিবেন? অবশ্যই করবো। কারণ এখানে পাচ্ছেন ভেজিটেবল, 5 মিক্সড ভেজিটেবল, হ্যাঁ চাইনিজ ভেজিটেবল, ক্রাব স্টির ফ্রাই উইথ অয়েস্টার মাশরুম। এটা কি মশলা টাইপের? জি, প্রাণ দো পেঁয়াজা, শুরু কর। ফিশ মশলা, প্রাণ মালাইকারি, সুইট এন্ড সোর ফিশ, ফিশ গ্রিল, জিঙ্গা মাশরুম। আচ্ছা, এখানে একটা কথা, এখানে কি আপনারা যে চাই দিচ্ছে সেটাই তো আপনার গ্রাম বাজার হ্যাঁ, যতটুকু নেবেন ততটুকু হবে। এখানে পাচ্ছেন চিকেন বাটার মশলা, চিকেন সিজলিং, তান্দুরি চিকেন, চিকেন রেড কারি, চিকেন টিক্কা মশলা, চিকেন ললিপপ। এটা হচ্ছে সেফ স্পেশাল রোস্ট। আচ্ছা, চিকেন উইথ ক্যাশনাট। হ্যাঁ, এটা বাদাম সহকারে পাবেন। আচ্ছা আচ্ছা। চিকেন লোকাল দো পেঁয়াজা, লোকাল। জি হ্যাঁ, ঠিক আছে। এটা পাচ্ছেন চিকেন রেশমি বাটার মশলা, এটা ডাল টালটা, চিকেন চিল অনিয়ন্স। এটা কি সিজনিং টাইপের কি? হ্যাঁ, সিজনিংটা এটা কাবাব আইটেম মনে হচ্ছে। কাবাব আইটেম, চিকেন কাবাব, চিকেন কাবাব। আচ্ছা, প্লেন পোলাও, পোলাও, মিক্সড ফ্রাইড রাইস। এটার সাথে আপনি এগ, চিকেন, ভেজিটেবলস আর মিক্সড। এটা সেভ স্পেশাল নুডলস, হ্যাঁ, ফ্রাইড চিকেন, অনসন এন্ড স্প্রিং রোল। আচ্ছা, এখানে এক্সট্রা ভাবে আরো দেখা যাচ্ছে যে আমাদের এখানে সুপ পাবেন 2 প্রকারের। আচ্ছা। এটা আমাদের কোনো গ্রাম অ্যাড করে খেতে হবে না। এটা পার বাটি মানে প্রতি কাপ। হ্যাঁ, এটা ওয়েটের বাইরে। এটার প্রাইস নির্ধারণ করা কিভাবে? এটার প্রাইস হচ্ছে 299 টাকা। আপনি এক বাটির যতটুকু নিতে পারেন, মানে পুরো এক বাটি ভরে নিলেও 99 টাকা কাউন্ট করা হবে। আচ্ছা আচ্ছা। হচ্ছে 79 টাকা। সেম এক বাটি আপনি যতটুকু নিতে পারেন। আরেকটা কথা, যে এখানে যে আইটেম গুলো আমি এতক্ষণ দেখলাম, এখানে প্রতিদিনই কি সেম আইটেমই থাকে নাকি প্রতিদিনই নতুন নতুন কোনো চেঞ্জ করা হয় আর কি? কিছু না কিছু চেঞ্জ হ্যাঁ, হয়? আমাদের টোটাল আইটেম হচ্ছে 150 প্লাস। 150 প্লাস প্রিন্ট টোটাল আইটেম, কিন্তু প্রতিদিনই হয়তো বা কিছু থাকে বা মাঝে মাঝে চেঞ্জ হয়। হ্যাঁ, চেঞ্জ হয়। আচ্ছা, ঠিক আছে। প্রতিদিন সুস্বাদু ডাল খাবার করে থাকেন।
আচ্ছা, ও আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি, সালাদ পাবেন? সালাদ আছে এখানে। এক্সট্রা যেটা হচ্ছে গাজর, শসা, এভরিথিং আর কি। আর এটা এটা হলো মিক্স রায়তা, আচ্ছা চিকেন সালাদ, গ্রিল চিকেন। চিকেন সালাদ, আচ্ছা চিকেন সালাদ, আর এটা সস আইটেম। আচ্ছা মানে আপনার সাথে চাট। আমাদের এখানে কি কোনো ডেজার্ট আইটেম, ডেজার্ট ছাড়া কি আইটেম গুলো শুধু পাওয়া যাবে? জি হ্যাঁ। আর আরেকটা ডেজার্ট আইটেম সামনে অ্যাড করা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আর আরেকটা হচ্ছে যে আপনাদের এটা যেহেতু নতুন, যে আপনার এট এ টাইম এটা তো পার্টির জন্য তো বুক করা হয়, হ্যাঁ অবশ্যই। মানে এট এ টাইম যদি পার্টি হিসেবে যদি বুক করা হয় কতজন বসতে পারবে, মানে কতজনের আসন এখানে? আমাদের এখানে 40 প্লাস 40 প্লাস, মানে এট এ টাইম বসা যাবে অনুষ্ঠানের জন্য, মানে যে কোনো অনুষ্ঠান এখানে করা যাবে, এই তো? আচ্ছা ঠিক আছে, তো চলুন। আর আপনাদের এখানের টাইমিং, মানে ওপেনিংটা কখন থেকে এবং ক্লোজিংটা কখন? আমাদের ওপেনিং টাইম হচ্ছে 12 AM। 12 AM, 12 AM PM এর মধ্যে থাকবে। আচ্ছা, আর ক্লোজিং হচ্ছে 11 PM। 11 PM। আচ্ছা, ক্লোজিং 11 PM। আর এটা কি আপনাদের মানে সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে না কোনো দিন বন্ধ আছে? না, কোনো আপডেট নেই। মানে শুক্রবার হবে না, কারণ নারায়ণগঞ্জে তো সচরাচর শুক্রবার বন্ধ থাকে, কিন্তু রেস্টুরেন্ট যেহেতু খাবারের কিন্তু আপনার এটা সপ্তাহ জুড়ে এটা ওপেন থাকে। জি। আচ্ছা ঠিক আছে। সবসময় তো আপনাদের সাথে খাবার শেয়ার করি, আজকে আপনাদের সাথে খাবারের প্রাইস শেয়ার করবো, তো দেখা যাক কি হয়। ও আরেকটা কথা, আপনাদের সাথে একটু গ্রামে খাবার হবে, গ্রামে প্রাইস নির্ধারণ করা হবে, তো কিভাবে সেভ করে খাওয়া যায় সেটা তো আগে দেখতে হবে। তা চলুন দেখা যাক। নিয়ে এসছি, দেখেন প্রাইস তো সেট করতে হবে, কিছু অনুপাতে খেতে হবে, কিছু করার নাই। আপনারা তো দেখেছেন কতটুকু ওয়েট হয়েছে, প্রাইস এখানে যতটুকু খাবার এনেছি গ্রাম অনুপাতে 378 টাকা। প্রাইস অনুপাতে খাবারের আমার কাছে মনে হচ্ছে, দেখি সবকিছু তো ডিফারেন্ট, কিছু একটা তো অভিজ্ঞতা তো হবে, খেয়ে দেখা যাক কি হয়, কিছু একটা নতুন কিছু অভিজ্ঞতারও দরকার আছে। তো শুরু করছি, চলুন শুরু করা যাক। 378 টাকা দামের খাবার, আর অঞ্চল দিয়ে শুরু করবো। আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, যে এখানে আপনারা যদি দুপুরের দিকে আসলে কিন্তু আপনারা স্যুপ পাবেন না, কারণ আমাদের এখানে দুপুরের দিকে স্যুপ হয় না, ওরা বিকাল থেকে এখানে স্যুপটা চালু করে। তখন আর কি করার, অন্তন খাচ্ছি স্যুপ ছাড়াই, দেখি কেমন হয়। মাংসের পরিমাণ আমার কাছে মনে হচ্ছে মাংসের জায়গাটাই শুধু টেস্টফুল মনে হচ্ছে, আর আর এটা আমার কাছে মনে হচ্ছে একটু তেল কমই হয়েছে এখানে, আর এত বেশি ক্রিস্পি না, একটু ড্যাম ড্যাম এরকম মনে হচ্ছে আর কি, মানে মুখের ভিতরে ড্যাম স্বাদ মনে হচ্ছে। সেকেন্ড আইটেমে যাওয়া যাক, স্প্রিং রোল নিচ্ছে। ফার্স্টলি খাওয়ার আগে আমি বলছি এটা খুবই একটু অয়েলি, অন্যান্য জায়গার তুলনায় একটু অয়েলি, কিন্তু সফট মনে হচ্ছে আমার কাছে। খেয়ে দেখি কেমন। অয়েলি কিন্তু খুবই সফট, এবং ভিতরে বাঁধাকপি, গাজর, যে একটা সংমিশ্রণ, এটা খুবই আমার এক কথায় বলতে গেলে এখানের যে ভেজিটেবল যে পুর, ওটা খুবই টেস্টি আমার কাছে মনে হচ্ছে, কিন্তু একটা সমস্যা, এটা একটু অয়েলি। তো অয়েলি চ্যাপ্টার যদি বাদ দেওয়া হয়, এখানে আমি বলবো যে স্প্রিং রোলটা আসলে খুবই মজাদার। আমার কাছে ভালো লাগছে। নাম চিকেন কাবাব,
কাবাবটা, চিকেন কাবাবের কথা বলতে গেলে এখানে রুটি নাই, মানে রুটির আইটেম এখানে নাই, কিন্তু টেস্ট করার জন্য আমি এটা জাস্ট আমি নিয়েছি। কিন্তু ঝাল, কিছু টক, টোটালি ডিফারেন্ট এবং খুবই মজার একটা কাবাব। আমি বলবো আপনারা এখানে যারা আসবেন তারা এটা ট্রাই করবেন, আসলে মজার একটা খাবার। রাইস আইটেমে যাওয়া যায়। মালাই, প্রন, ফার্স্টলি বলতে গেলে লবণের পরিমাণ খুবই কম, তারপরে আপনার সবজি ঠিক আছে, আর ডিম, চিকেনের যে ভেজিটেবল ফ্রাইড রাইসের মধ্যে যা থাকা দরকার টোটালি আছে, কিন্তু লবণের পরিমাণটা আমার কাছে মনে হচ্ছে খুবই কম। আর তাছাড়া বাকি যে আমার কাছে মনে হচ্ছে যে লবণ ছাড়া টোটালি, কিন্তু একটা খাবারের মেইন স্বাদই তো আনে লবণ, মানে লবণের পরিমাণটাই দেখা যাক। রাইসের সাথে সিজলিং দেখি কেমন লাগে। রাইসের সাথে সিজলিংটা চলে, কারণ সিজলিং যতটুকু ভাবা দরকার ঠিক ওরকমই আছে, সিজলিংটা ভালো। আর ফ্রাই চিকেন, চিলি চিকেন, অনিয়ন, এটাও দেখি রাইসের সাথে কেমন যায়। চিলি চিকেনের কথা বলতে গেলে বেস্ট, আসলে বেস্ট। তারপর আরেকটা চিকেন আইটেম, নামটা ঠিক মনে করতেছে না, সেটা ট্রাই করে দেখি। চিকেনটাও বেস্ট আমার কাছে মনে হচ্ছে। এটাও নামটা ঠিক মনে করতেছে না, এটা নাট চিকেন and rice mix দেখি কেমন হয়। এটাও আমার কাছে ভালো লাগছে। এটার মধ্যে দেখা যাচ্ছে যে স্টেফানির সিজলিং, ক্যাশনাট চিকেন, চিকেন কারি, আদার যে চিকেন আইটেমগুলো আমার কাছে আসলে টোটালি ভালো লাগছে। এখানে এই আইটেমগুলো এখানে আমার কাছে বেস্ট মনে হচ্ছে। ভেজিটেবল দিয়ে দেখা যাক ভেজিটেবলটাও ভালো। চিকেন মালাই কারি, টোটালি খুবই মজার একটা খাবার, খুবই সফট এবং চিকেন কারি, সরি মাসালা, চিকেন মশলাটাও সফট এবং ঝাল ঝাল, মোটামুটি চলে। ফিশ আইটেম, মেনলি ফিশ আইটেম, ডোরি ফিশ দেখে তো ভালোই লাগতেছে, খেতে কেমন হবে নাই। মজার একটা ফিশ, ফিশটা আমার বেসিক্যালি এত বেশি আমার ভালো লাগে না, তারপরও টেস্ট করলাম আজকে, ভালোই লাগছে। ডোরি ফিশ
বাফেটা দেখে মনে হচ্ছে একটু নর্মাল অন্যান্য জায়গার তুলনায়। খেলে বোঝা যাবে কেমন। দেখি। দেখুন, তাছাড়া এই অবস্থার ভিতরে খেতে অবশ্য আমার টেস্টি, দেখতে হয়তো ভালো লাগে না কিন্তু খেতে টেস্টি। তারপর তাদের চিকেন, কারি চিকেন আরেকটা আইটেম, চিকেন উইংস, দেখি এটা কেমন হয়। গ্রেভি, সুইট, সল্ট, ডিফারেন্ট একটা স্বাদ, খেতে মজা। গ্রামে খেয়েছি তো ভাই, যেন চাইটা বুইটা খাইছি, কিছু করার নাই। তাছাড়া ব্যক্তিগত একটু অভিজ্ঞতা শেয়ার করি, কারণ খাবার পর্ব শেষ। যদি খাবার পর্বের কথা বলা যায়, ডিফারেন্ট খাবারের স্বাদ ভালো, কিন্তু এখানে যদি আপনি বুফের সাথে যদি তুলনা করেন, যে খাবারের সম্পর্কে টোটালি আলাদা। কারণ বুফে আপনি খাবেন নিজের মন মতো যত পারেন খেতে, কিন্তু এখানে ভাই আপনার ওজনের উপরে নির্ভর করে আপনার এটা খেতে হবে। আর তাছাড়া এখানে কম বেশি যে আইটেমগুলো আছে সবই টুকটাক আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু দেখা গেছে এখানে কিছু খাবার আপনার মেনলি এখানে দেখা গেছে যে আপনার খাবারগুলো একটু ঠান্ডা ছিল। যদি মনে হয় যদি খাবারগুলো একটু গরম হতো তো খাবারের স্বাদটা আরও বেড়ে যেত। তাছাড়া টোটালি আপনার যদি এখানে চিকেন আইটেমগুলো বলা চলে, যে এখানে চিকেন আইটেম টোটালি আমি মনে করবো বেস্ট। আর তাছাড়া আদার্স হিসাবে আপনারা যদি এখানে যদি আসেন, যে ডোরি ফিশটা আপনার মাস্ট ট্রাই করবেন, এটা অবশ্যই ভালো। এখানে আমার কাছে এটা খুবই বেস্ট মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল যদি অন্যান্য খাবার ছিল না, যদি ডোরি ফিশটা যদি বারবার নিতাম খুব ভালো হতো। আর প্রাইস দেখেন, $859 খাওয়া হয়েছে ভাই। আবার মনে করেন না ভাই আমি একা খেয়েছি 859 আমার সাথে আমার ফ্রেন্ড আছে ক্যামেরার পিছনে, উনি দুজন মিলেই খাওয়া। 859 আপনার 805 টাকা। সেই হিসেবে চিন্তা করলে, আমি যদি আমার দিকে চিন্তা করি, হয়তো বা আমার পক্ষে ওইভাবে খাওয়াটা হয় নাই। মানে আমার মনে হয় যে এই খাবারটা আর আমি ডাবল খেতে পারলে হয়তো বেটার হতো, কিন্তু ভাই প্রাইসের দিকে তো একটু নজর দিতে হবে। আর বুফে চিন্তা করলে, বুফে আমি হয়তো আর মন মতো আর অনেক কিছু খেতে পারি। তো সেই তুলনায় আপনি যদি মনে করেন যে এখানে বুফের মতো না, কিন্তু এখানে আসলে আবার অনেকে মনে করে যে বুফেতে গেলে একরকমের খাবার বারবার খায়, অন্য খাবার টাচ করার হয়তো বা। সত্যি কথা বলতে কি, আমি একজন ভোজন প্রেমী, আমি খেতে ভালোবাসি। আর যদি খেতে যেহেতু ভালোবাসি, অবশ্যই পেট ভরারও চিন্তা এখানে আসে। আর যদি পেট ভরার যদি কথা বলতে হয়, তা আমি বাফেটের সাথে তুলনা করলে আমি বলবো যে বাফেট বেস্ট। কারণ আপনি অন্তত বাফেটে পেট ভরে খেতে পারবেন। এখানেও আপনি যদি পেট ভরতে চান, অবশ্যই যারা আসবেন তাদের। আর এখানে যদি খেতে হয় তাহলে অবশ্যই আপনাকে মোটামুটি পেমেন্ট করতে হবে। আর স্বাদ তো দুই জায়গায় আছে, কারণ এখানে আপনি ভ্যারাইটিস আইটেম পাবেন, ওইখানেও ভ্যারাইটিস আইটেম পাবেন। দুই জায়গায় আপনি ভিন্ন ভিন্ন স্বাদ আপনি পাবেন। কিন্তু যদি এখানে মেইন কথা হচ্ছে পেট ভরা নিয়ে ভাই, যদি পেট ভরতে চান তাহলে অবশ্যই আপনাকে বাফেটে যেতে হবে। আর তাছাড়া সব দিক দিয়ে চিন্তা করেন, আপনি আসেন এখানে এসে দেখে যেতে পারেন যে এখানে বাকি সব দিক দিয়ে আমি মনে করি যে এখানে ভালোই, খারাপ না। যাই হোক, শেষ করছি। আর আজকের রিভিউ যা ছিল তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছি। আজকের মতো এখানে আমি শেষ করছি। আর আপনারা আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর
হয়তো বা নেক্সট টাইম কোনো এক এপিসোডে বা পর্বে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খাবারের সন্ধানে। আজকের মতো যাচ্ছি। আসসালামু আলাইকুম।